ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং আবার নতুন তোমাদের একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তো এটা আমার জানতে তোমার নতুন চ্যানেল, যে আগে যে পুরনো ইউটিউব চ্যানেল ছিল যেটিতে 1000 সাবস্ক্রাইবার ছিল, সেটা ফোনের সফটওয়্যার দেওয়ার ফলে সেটা চ্যানেলটা হয়তো ডিলিট হয়ে গেছে। হয়তো চ্যানেলটা পাবো কিনা জানি না, তবে চ্যানেলটা কিন্তু খুবই খুবই ছেড়ে যাওয়ার ফলে বড় দুঃখ লাগছে। অবশ্য কিছু করারও নাই। আমি আলোচনা করতে চাইছি যে এক্সপো 2023 কাউন্সিল বিষয়ে, যে এই 5টি পুলের কারণে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও অনেক সরকারি কলেজ পায়ই না। কেন? এক নম্বর স্টেপ, যে কাউন্সিলিং যে কলেজ যেটা নেবে সেই কলেজে সেইটা দিতে হবে। অনেকে হয়তো অত র্যাঙ্কে, কিন্তু তুমি 3000 র্যাঙ্ক থাকবে, 2000 এবং 3500 ভিতরে যে কলেজ আছে সবগুলোই নাম দেবে। মানে তুমি এপিসি পলিটেকনিক, বিল্ডিং টেকনোলজি দিতে, তার মানে তুমি কি দেবে না? ধরো তোমার র্যাঙ্ক 20,000 হোক, তুমি ওগুলো দিতে হবে। এপিসি পলিটেকনিক, বিল্ডিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, হ্যাঁ, এরকম নানা কলেজ আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক। তো সেগুলোর নাম এখন আর বলছি না, আর বলার ইচ্ছাও নাই। আরেকটু ভুল হয়েছিল, অন্য কাউকে দিয়ে করানো। সাইবার ক্যাফে যাবে, অন্য কোনো বন্ধুদের বান্ধবদের বাড়িতে, বন্ধু বান্ধবীদের বাড়িতে যাবে, সেখানে গিয়ে করবে। হ্যাঁ, তো সেখানে গিয়ে করে কোনো লাভ হবে। নিজের যে একটা লিস্ট তৈরি করো, যে দরকার হলে আমি লিস্ট বানিয়ে দেবো, যে এখন যে কাউন্সিল শুরু হবে, এখন 15 মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, যে সোম হলে 2024-এ, তারপর কাউন্সিল হবে। কাউন্সিল মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তো কি বা কিছু এরকম অ্যাকুরেট কিছু একটা টাইম দেওয়া হবে হয়তো, আমি জানি না। এর সাথে তুমি কাটো অ্যানালিস, যদি কাটো অ্যানালিস এর একটি চ্যানেলে বানানো আছে, তো সেটা ডেসক্রিপশনে পরে অন্য কোনো কাটো অ্যানালিসিস যদি না থাকে, আগের চ্যানেলটিতে আপলোড করেছিলাম, এই চ্যানেলে আপলোড করা হয়নি। তো সেটা কাটো অ্যানালিসিসটা সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, যে কত র্যাঙ্কে কোন কলেজটা বেস্ট হবে, কোন কলেজে বেস্ট হবে না। তুমি কিন্তু একটা কলেজে 2টি বা 3টি ট্রেন নিতে পারো। ধরো যেটা বলা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক, এটা পুরুলিয়া। তো ইলেকট্রিক্যাল দিতে পারো, মেকানিক্যাল দিতে পারো, সিভিল দিতে পারো, তুমি 3টে ট্রেডই দিতে পারো। কিন্তু 3টে ট্রেড দিতে গিয়ে প্রত্যেকটা করে যদি একই ট্রেড দিয়ে নেয়, মাস্ট দিয়ে সেই ট্রেড নিয়ে পড়বে, তো সেটা সুবিধা হয়। সেটা আবার তুমি যে 20,000 18,000 র্যাঙ্ক, সে কিন্তু উপর থেকে যে ভালো ভালো ডিস্ট্রিক্ট কোটা কলেজ, এবং তারপর যে লো র্যাঙ্কের কলেজ, একদম যেগুলো খুবই ভালো কলেজ প্লেসমেন্ট দেওয়া হয় 90%, হ্যাঁ, তো সেইগুলো যদি নাম দিয়ে থাকো, তারপরে তোমার র্যাঙ্ক কাট অফ অনুযায়ী 2,000 3,000 থেকে এরকম ধীরে ধীরে আস্তে আস্তে কাট অফ দিয়ে থাকি। যদি তোমার র্যাঙ্ক 23,000, তবুও তুমি ভালো করে দিতে পারবে না। তোমার ডিস্ট্রিক্ট কোটা যদি করে দাও, তারপরে তোমার যে 23,000 যে র্যাঙ্ক, 20,000 এবং 22,000 কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই সমস্ত কলেজের নাম দাও। সেটা তুমি হয়তো দিতে পারো প্রথম লো র্যাঙ্কের থেকে হাই র্যাঙ্কে, তো সেটা কোনো লাভ হবে না। আশা করি যে 23,000 র্যাঙ্ক, তাদের একটা অন্যভাবে একটা লিস্ট বানিয়ে রাখতে হবে না। যে তোমরা যে 20,000 19,000 র্যাঙ্কে, যদি তোমার এসটি র্যাঙ্ক থেকে ভালো, ওবিসি র্যাঙ্ক থাকলে এতটা দরকার নেই, এবং টিউডব্লিউ র্যাঙ্ক থাকলে বড়ই সুবিধা। কারণ গত ইয়ারে দেখা গেছে এইসব অসুবিধাগুলো। এখন যেটা আছে, এটা প্রপার ডকুমেন্ট তোমরা যারা ডোমিসাইল সার্টিফিকেট প্রবলেম হয়, এটা তোমরা যে যদি স্কুলে পড়ে দেবে, স্কুল থেকে সাইন করতে পারে। ডিপ্লোমা এই আইটি পড়ে, আইটি যে কলেজ প্রিন্সিপাল, তাকে দিয়ে সাইন করাতে পারে ডিপ্লোমা। আচ্ছা, আর পারফরমেন্সটা ব্লক বা পৌরসভা অঞ্চলে মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে ঠিক আছে, তোমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে সাইন করাতে পারো, বা এই বিডিও সাব ডিভিশনাল অফিসারকে দিয়ে সাইন করাতে পারো। তো ব্লকে যিনি বিডিও অফিসার থেকে, তাকে দিয়ে করে নেওয়াটাই মোস্টলি বেস্ট হবে। ঠিক আছে, এই যদি ভিডিওটা একটু অবশ্যই যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কারণ এরপরে আস্তে আস্তে ভিডিও আসতে শুরু করেছি যেহেতু, তো এরকম ভাবে চলতে থাকবে। যদি কোনো কিছু না, অন্য কিছু যদি সমস্যা না হয়, যদি সমস্যা হয় সেটা আমি আর বলতে পারছি না। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, বা থেকে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে পরবর্তী আপডেট আমার এই চ্যানেল থেকে খুবই দ্রুত তার সঙ্গে পাওয়ার জন্য।
চলো বন্ধুরা, তোমরা সব ভালো থাকবে এবং আমার সাথে থাকবে। বেস্ট অফ লাক। পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এবং যে জেসপার ভৌগোলিক কাউন্সিল সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন ডকুমেন্ট যে লাগবে, সেগুলো আরও কিছু আরও তোমাদের বেশ কয়েকটি ভিডিও আমার এই চ্যানেল থেকে আপলোড করতে বাকি আছে। তো কাউন্সিলটা শুরু হতে দাও, তারপরে আস্তে আস্তে ভিডিও আপলোড শুরু করার চেষ্টা থাকবো। তো আশা করি, যদিও ভিডিওটা ভালো হয়নি, তো যারা দেখছো তারা অবশ্যই লাইক করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা থেকে অনেকেই অনেক কিছু প্রপার ইনফরমেশন পেতে পারে। তো ঠিক আছে, আজকে রাখছি।